শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাধুরীজ চ্যানেল। এখন হচ্ছে সকালবেলা, সকাল 6টা বাজে। আঙিনাটা ঝাড়ু দিয়ে তারপরে হাঁসগুলো ছেড়ে দিয়েছি ঘরের থেকে, ওদেরকে খাবার দিয়ে তারপরে এখন আমি ছাদে যাচ্ছি, ছাদটাও ঝাড়ু দিয়ে নিব। তো এত বৃষ্টি হয়, ছাদটা না স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে আর পাতা পড়ে, তবুও ঝাড়ুটা দিয়ে দিয়েছি। এখন খালি পায়ে হাঁটছি, ভীষণই ভালো লাগছে। আকাশ ভরা মেঘ, তো মেঘ দেখতে দেখতেই বৃষ্টিটা নেমে দিয়েছে। আর বৃষ্টি সকালবেলা ভিজতে এত ভালো লাগে, আমি একটু একটু ভিজেছি। ফ্রেন্ডস, ছাদটা ঝাড়ু দিতে দিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। ছাদটা ঝাড়ু দিয়ে দিয়েছি সেই সকালে উঠে, ভোরে উঠে। তো ছাদটা ঝাড়ু দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু ক্যাপচার করি, মানে শেয়ার করি যে আমি ঝাড়ু দেওয়ার পরে খুব ভালো লাগে। ছাদটা আমার অনেক বড়, তো পরিষ্কার লাগে। তো একটু তোমাদেরকে দেখাইলাম পরিষ্কার ছাদ। এখন চলো নিচে যাব, বৃষ্টি হচ্ছে, চা বানাবো। দেখো চিলি কোথায় কিন্তু বৃষ্টির পানি কি চিলে পড়লে এত সুন্দর শব্দ হয়। শব্দটা শোনানোর জন্য ক্যামেরা অন করেছি, শুনতে পাও? আঙিনার সাইডে কিছু পেঁপে গাছ লাগিয়েছি। আঙিনাটা এখন আমার কাছে ভীষণই ভালো লাগে, আর সবুজ গাছপালা দেখতে তো আমার খুব বেশি ভালো লাগে, মনটা ফুরফুরে হয়ে যায়। তো এখন চা বানিয়ে নিলাম নিজের জন্য, চা খাবো বসে বসে আর এডিটিং করব। কারণ এখন থেকে তো সকালবেলা ভিডিও দেই, মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, তবুও চেষ্টা করি সকালবেলা ভিডিও ছাড়ার। তারপরে চা খেয়ে এখন চলে এলাম, আজ অনেক বেশি কাজ। তো প্রত্যেকটা রুমের বেডশিট উঠিয়েছি, তারপরে ফ্যান ছেড়েছি, এরপরে জানালাও ডাস্টিং করছি। অনেক বেশি ডাস্ট হয়েছে আমার ঘরে। তো বৃষ্টির কারণে জানো তো তেমন কোনো কাজ করা হয় না। অনেক বেশি ডাস্ট বলতে কি, এই হালকা ডাস্ট হলেও আমার অসুবিধা হয়ে যায়, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো এজন্য। তো এখন আমি জানলা মুছে তারপরে খাটটা ঝেড়ে নিয়েছি, যার জন্য এখন ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি, আলমারি ওয়ারড্রোব যা যা আছে সব কিছুই মুছে নিচ্ছি। আমার এই শখের ড্রেসিং টেবিলটা না এখনও পরিপাটি করে গুছাতে পারিনি, মানে আমার মনের মতো করে, কারণ এখানে অনেক কিছু অর্গানাইজার লাগবে, সেগুলো কিনতে হবে। তো সেগুলো কিনবো ধীরে ধীরে। কারণ কি, আমি হুট করে একটা জিনিস কিনে ফেলি না, আমার পছন্দ এবং সমর্থ দুটোই আমি অনেক বেশি প্রাধান্য দেই। সেটা হলো কীরকম, মানে মন চাইলেই কিনে ফেলি না, যেমন সময় নেই, অনেক সময় নেই, আর কোনো কিছু প্রয়োজন হলে সেটা আমি ভাবি 10 বার এটা কি খুব বেশি প্রয়োজন আছে কি নেই। এই দেখো, এই বেডশিটটার মাঝখানে না আয়রনে পুড়িয়ে গিয়েছিল, নভেরা পুড়িয়ে ফেলেছিল, তো ওই জায়গাটা আমি একটু কাপড় দিয়ে সেলাই করে নিয়েছি। তো চলছে ভালোই, অনেক বছর বয়স হয়ে গেছে, আর এই বেডশিটগুলো সহজে নষ্ট হয় না, অনেক বছর থাকে। প্রায় 8 বছর, প্রায় না 8 বছরই চলে, 9 বছর, 8 বছর শেষে 9 পড়েছে। ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। এখন বাজে কয়টা জানো? এখন বাজে 3টে। তো এখন 3টে বাজে, কাজ মোটামুটি সেরে নিয়েছি, শুধু কাপড় কাচি নাই। জানি না রাতে কাচবো কিনা নাকি আগামীকাল। তো যাই হোক, তো আমি একটু যাচ্ছি বাজারে, মাছ কিনবো, চাউল কিনবো। তো মাছ নেই, চাউল নেই, এই সবজি এগুলো কিনতে যাব। কাব্য মাছগুলো যাবে আমার সঙ্গে, কারণ নভেরা তো বাসায় নেই, ওদের রেখে যাওয়ারও কেউ নেই, মানে ওদের কাছে কার কাছে রেখে যাবো ওদের, এজন্য নিতেই হয়। তো যাই হোক, নভেরা এলে অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে আমার, কারণ ওদের সঙ্গে নিয়ে নিয়ে করা যাচ্ছে না। তো দেখো ওরা সেজে পেজে রেডি, আগে কাব্যকে বাজারে নেওয়া মানে মহাবিপদ, বাজারে ঢুকেই বলে গন্ধ লাগে, গন্ধ লাগে, আর থাকতে চায় না। ফ্রেন্ডস, আমি যাচ্ছি, এসে তোমাদের সঙ্গে দেখা হবে। ফোনটা এখন নিব না, কারণ কি জানো, ফোনে একদমই চার্জ নেই। এই ফোনটা কাব্য মাসবিলের কাছে দিয়ে
পরে ঘরের কাজ করতে হয়েছে, না হয় ওরা ভীষণ ডিস্টার্ব করে। আজ সব কয়টা রুমে বেডশিট উঠিয়েছি, তারপরে যে ঝুল টুল হয়েছিল ডাস্ট ওগুলো ঝাড়ছি, তারপরে জানলা টালনা সব মোছা ঝাড়া অফ ক্যামেরা তো অনেক কাজ করেছি। আর আমার যেহেতু ডাস্টিং অ্যালার্জি আছে তো ভীষণই সমস্যা হচ্ছে। তো যাই হোক, এসে একটু ঘুমাতে হবে আমার, মানে অ্যালার্জিতে চোখ শুধু চুলকাচ্ছে, আর চোখ চুলকাইলে আর তাকাইতে পারি না, কেমন যেন লাগে, টায়ার্ড লাগে চোখ। এসে একটু ঘুমাতে হবে, আবার রান্না আছে, বাচ্চাদেরকে নিয়ে খেতে হবে। ওর বাবা তো আজকে আর আসবে না, যেহেতু গেছে সুরভির কাছে নভেরারে আনতে, আগামীকাল আসবে। রবিবারও ছুটি আছে, ওই যে শনিবারও থেকো, জানি না কি করবে। চলো আমি যাই একটু বাইরে ফ্রেন্ডস, আমি বাজার করে নিয়ে চলে এসেছি লাল শাক, তারপরে মাছ, শুটকি, এখানে কাঁচকলা নিয়েছি, তারপরে নিয়েছি চাউল। তো অল্প টাকা নিয়ে বাজারে গেলে না তো কি করব, মানে হিমশিমে পড়ে যাই। তবুও ওই যে হিসাবি মেয়ে আমি, হিসাব করে সব করতে পারি, তাই তো হিসাবের ভিতরেই সব কিছু কিনে নিয়ে চলে এসেছি। তো মাছটা কেটে এখন ধুয়ে রেখে দিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে রোস্ট পোলাও। তো যার জন্য আজ মাছ আর লাগবে না, সবজিও লাগবে না, ওগুলো সব কেটে সেটে মানে ঠিকঠাক করে রেখে দিলেই চলবে, কারণ রাতেই রান্না করব আমি পোলাও রোস্ট। বাজারের দিন ছিল তো তাই আর কি মাছটা কিনে নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি। বাজারের দিন না গেলে আবার এগুলো সময় মতো পাওয়া যায় না। দেখো কি সুন্দর বাতাস বইছে, আর কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি। ফ্রেন্ডস, বাজার করে চলে এসে বাজারগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর হাজবেন্ডকে নিয়ে টেনশন হচ্ছে, বারবার ফোন করছি, ফোন ধরছে না, কি জানি এখনো পৌঁছালো কিনা। আর সুরভিকে ফোন দিয়েছি, তো সুরভিও ফোনে বললো যে না এখনো তো আসে নাই। সুরভিও ফোন দিচ্ছে ওর ভাইয়াকে, তো ফোন ধরছে না, দেখি আবারও ফোন করবো, ফোন ধরে কিনা। আর বৃষ্টি হচ্ছে, মানে জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে এখনো বৃষ্টি পড়েনি, তবে মেঘ করেছে। তো যাই হোক, এই কাপড়গুলো গোসলের সময় ধুয়েছিলাম, এগুলো এখন মেলে দিচ্ছি। আর কাব্য হাসবিল ঘুম আসবে, ওদের চোখে ঘুম চলে আসছে, ওদেরকে একটু ঘুম পাড়াবো। তো এদিকে আমি রান্না করতেও চলে আসছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, আর চিকেন এই যে চুলার উপরে আছে, একটু ভেজে নিচ্ছি। আমি আমার মতো করে রোস্ট করি, এত টেস্ট হয়, ভীষণই ভালো লাগে। আমি 4 পিস চিকেন নিয়েছি আর 4টা ডিম একই সঙ্গে রোস্টের সঙ্গে দিয়ে দিব ডিমও। তো এখানে নিয়ে নিয়েছি, আর এই তো মিল্ক যে ক্রিম থাকে ওটা, আর রোস্টের মশলা ওটা মিক্সড করে রেখেছি। আর এদিকে কড়াইতে কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট টমেটো পেস্ট। তো এখন ভালোভাবে কষিয়ে চিকেনটাও ঢেলে দিয়েছি, সঙ্গে আমার প্রিয় ডিম। আমি চিকেনের থেকে ভীষণ বেশি পছন্দ করি ডিম। আমাকে 100টা ডিম দিলেও আমি খেয়ে নিতে পারি, মানে সিদ্ধ ভুনা ডিম আমার এত বেশি পছন্দ। তো যাই হোক, অত বেশি তো আর খাওয়া যাবে না শরীরের কথা চিন্তা করে। আমার রোস্টটা করা হয়ে গিয়েছে, এখানে এখন আমি পোলাওটাও করে নিচ্ছি, প্লেন সাদা পোলাও ঝরঝরে। তো পোলাওটাও আমার হয়ে গিয়েছে, এখন ডিনার শেষ প্রায়। তো কাব্য মাসবিলকে খাইয়ে দিয়ে এখন ব্রাশ করিয়ে দিয়েছি, তো ওরা এখন কুলি করবে, আমরা এখন ঘুমাতে যাব। সবাই ভালো থাকবেন।